আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 200 ম্যাজিক রুলস এর আরেকটি ক্লাস করব এবং এই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে এই দুটো ভার্বের পার্থক্য আমরা শিখব। যে ভার্বটা নিয়ে আমরা প্রায় ভুল করি, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে যে অথবা এটার আইডেন্টিফিকেশনটা, সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা বইতে চলে যাই যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করি মূলত। এখানে দেয়া আছে, দেখো তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনফিনিটিভ। তা আমরা জানি ইনফিনিটিভ একটা ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এই ইনফিনিটিভ আবার চার প্রকার। আমরা বলতে পারি বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, অ্যানাফোরিক ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, লিট ইনফিনিটিভ আর কি। তাহলে এই চারটা ইনফিনিটিভ আমরা এখানে পেয়ে যাব। এই ইনফিনিটিভ গুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। সেটা হচ্ছে যে যখন বেয়ার ইনফিনিটিভ এটা হয়, যখন তখন টুটা উজ্জ্ব থাকে, টুটা দেয়া থাকে না, উজ্জ্ব থাকে, তখন সেটা বেয়ার ইনফিনিটিভ হয়ে যায়। ফুল ইনফিনিটিভ যেখানে টুটা অবশ্যই লিখতে হয়। আর অ্যানাফরিক হচ্ছে যখন টু দিয়ে কোনো সেন্টেন্স আমি শেষ করে দিই, সাধারণত সেটা অ্যানাফরিক ইনফিনিটিভ। আর স্প্লিট ইনফিনিটিভ যেটা, সেটা হচ্ছে যে সাধারণত টু এবং ভার্বের মাঝখানে যদি কখনো অ্যাডভার্ব ব্যবহার করা হয়। বিস্তারিত আমরা পরে আলোচনা করব, জাস্ট আমরা ক্লাসিফিকেশন গুলো দেখছি। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব। আর পার্টিসিপল এটাও ভার্ব প্লাস আইএনজি। তোমার পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি হতে পারে, ভার্ব ভি3 হতে পারে, কারণ পার্টিসিপল আবার তিন প্রকার, এটা আমাকে একটু জানতে হবে। তাহলে পার্টিসিপলের মধ্যে আছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল যেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর আরেকটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জিরান ভার্ব প্লাস আইএনজি, যখন সেটা নাউনের কাজ করে মূলত, যখন সেটা নাউনের কাজ করে। তার মানে নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করলাম, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান। এটাকে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য জানাটা সহজ হবে। যেমন এইখানে যে পয়েন্টটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে তিনটি ভার্ব হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। সেটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, এবং টু প্লাস ভার্ব এটাও নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, এবং টু প্লাস ভার্ব এটাও নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা তিনটা নন ফাইনাইট ভার্বের মৌলিক জিনিস পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, তিনটা নন ফাইনাইট ভার্বের মধ্যে আইএনজি যেটা, এটা হচ্ছে পার্টিসিপল, এটা আবার তিন প্রকার। সেটার মধ্যে কিন্তু পাস্ট পার্টিসিপলও আছে আর কি, ভি3 এটাও আছে আর কি। আর এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তো পার্টিসিপলের মধ্যে আইএনজিও আছে, জিরান্ডের মধ্যেও আইএনজি আছে, পার্টিসিপলের মধ্যে আইএনজি আছে, পার্টিসিপলের মধ্যে ভি3 আছে। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। তা আমরা একটু জেনে নিব এই যে এটা কোথা থেকে আসলো। তো এই ফাইনাইট, প্রথমে আমি ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু কথা বলে নেই। তাহলে ফাইনাইট কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ফিনিটাস। ফাইনাইট কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফিনিটাস, হুইচ মিনস লিমিটেড, যার অর্থ হচ্ছে সীমাবদ্ধ। তাহলে মূল কথা হচ্ছে, যে ভার্ব সাবজেক্টের ট্রেডিশনাল সংজ্ঞায় যেটা দেয়া আছে, যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা যে যার সাথে সাবজেক্টের একটা কি থাকে, সম্পর্ক থাকে। কিন্তু আমরা যদি এই পয়েন্টটাতে আসি সরাসরি, তাহলে আমরা বুঝতে পারবো, যেমন আই ডুইং, আমি এরকম কোনো সেন্টেন্স লিখতে পারবো না, কারণ এটা একটা নন ফাইনাইট ভার্ব। আই ডান, এভাবেও লিখতে পারবো না, এটাও একটা নন ফাইনাইট ভার্ব। আই টু ডু, এটাও লিখতে পারবো না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। তাহলে অবশ্যই একটা সেন্টেন্সে কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে ফাইনাইট বুঝবো কিভাবে, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেয়া আছে, দেখো লেখা আছে, যেটা হচ্ছে আই এম প্লেইং, হি ইজ প্লেইং, ইউ আর প্লেইং। অনেকেই বলে এখানে এম প্লেইং পুরোটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কথাটি পুরোপুরি ভুল। ঠিক আছে, আমাদের যে বিষয়টা ভালো করে জানতে হবে, যে কোনগুলো নন ফাইনাইট, এটা বলেই দেয়া আছে, যে নন ফাইনাইট কোনগুলো, আইএনজি। এই যে প্লেইং, প্লেইং, প্লেইং। পার্টিসিপলের যখন আমরা যে কোনো ফরেন বইতে আমরা পার্টিসিপল চ্যাপ্টারটা পড়বো, সেখানে শুরুতেই বলা আছে যে পার্টিসিপলের কাজগুলোর মধ্যে প্রথমটাই বলা আছে যে কন্টিনিউয়াস টেন্স গঠনে পার্টিসিপল ব্যবহার করা হয়, মানে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্স গঠনে ব্যবহৃত হয়। যেমন আই এম প্লেইং, প্লেইং, তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স গঠন করার ক্ষেত্রে কোনটা বলছে, এখানে এই প্লেইং এর কথা বলছে, যেটাকে বলছে ওরা হচ্ছে পার্টিসিপল, বা যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, প্লেইং নন ফাইনাইট ভার্ব, প্লেইং নন ফাইনাইট। যেমন আমি যদি সাবজেক্টের নাম্বার চেঞ্জ করি, তাহলে কি হয়ে যাচ্ছে, আই অনুযায়ী এম। প্লেইং কিন্তু কোনো সম্পর্ক নাই, প্লেইং কিন্তু চেঞ্জ হচ্ছে না। হি অনুযায়ী আমি কি দিব, ইজ। ইউ অনুযায়ী কি দিব, আর। তাহলে এখানে এম ইজ একটা চেঞ্জ হচ্ছে, প্লেইং কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই প্লেইংটা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, আরো বিস্তারিত যাব সামনে আমি, আরো বোঝার জন্য। তাহলে আই, এখানে যেমনটা আছে আই হ্যাভ ডান আছে,
হি হ্যাজ ডান আছে, হ্যাভ ডান আছে। এই যে ডানটা হচ্ছে V3, এই ডানটা হচ্ছে V3, এই V3টাই হচ্ছে কি তাহলে নন ফাইনাইট ভার্ব, যেটা আমরা আগেই বলেছি ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা নন ফাইনাইট ভার্ব। আর এই যে হ্যাভ হ্যাজ বা এখানে যদি হ্যাডও বলি তাহলে এই জিনিসগুলো হয়ে যাবে ফাইনাইট ভার্ব। এই যে হ্যাভ হ্যাজ আর এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে, আই হ্যাভ ডান, কিন্তু হি হলে হ্যাজ, আবার ই হলে হ্যাভ, চেঞ্জ হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। একইভাবে আই ওয়ান্ট টু প্লে, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? ওয়ান্ট। তাহলে ওয়ান্টের সাথে কোনো আইএনজি নাই, ওয়ান্টের সাথে কোনো টু নাই, ওয়ান্টের সাথে ওয়ান কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল না, তাহলে এটা নন ফাইনাইট ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ফাইনাইট নন ফাইনাইট কোনটা? টু প্লে। আমরা জানি টু প্লে হচ্ছে ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব আমরা আগে থেকেই জানি। আর এখানে যদি হি আমি ব্যবহার করি তাহলে কিন্তু এখানে ওয়ান্টস হচ্ছে, টু প্লে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এই ওয়ানটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। এবার আসো আরো একটু বিষয় বুঝিয়ে দিই। যেমন এখানে দেখো এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, এই যে আই ডু, এটা একটা ফাইনাইট ভার্ব, এই ডুটা একটা ফাইনাইট, কারণ এই দেখো ডু এর সাথে আইএনজি নাই, টু নাই, এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলও না, কিন্তু এটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সেন্টেন্স মেক করেছে আই ডু, এটা একটা মিনিংফুল সেন্টেন্স, এটা ফাইনাইট ভার্ব। মনে রাখবে যদি কোনো বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ একটি ন্যূনতম প্রিন্সিপাল ভার্ব থাকে, ঠিক আছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু এখানে সেন্টেন্স হবে না, তাহলে এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন ওই প্রিন্সিপাল ভার্বটাই ফাইনাইট হয়ে যাবে, তখন ওই প্রিন্সিপাল ভার্বটাই ফাইনাইট। যেমন এখানে ডুটা ফাইনাইট এবং এখানে লিখিয়ে দিয়েছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তখন এটা ফাইনাইট হয়ে গেছে। আর যেখানে অক্সিলারি প্রিন্সিপাল একসাথে থাকবে, আমরা জানি এখানে ভার্ব প্লাস আইএনজিটা এটা প্রিন্সিপাল ভার্ব, যখন অক্সিলারি প্রিন্সিপাল একসাথে থাকবে তখন অক্সিলারিটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে আর প্রিন্সিপাল ভার্বটা তখন নন ফাইনাইট হয়ে যাবে। তাহলে এটা অনেক বইয়ের রেফারেন্স, আমি দিতে গেলে অনেক বড় হয়ে যাবে লেকচার, কিন্তু সব বইয়ের রেফারেন্স সহ একটা বই, যেমন আমার একটা বই বের হবে, বইটার নাম হচ্ছে যে প্রশ্নগুলো মানুষ কনফিউশন থাকে আর কি, এটা এখনো ফাইনাল নাম ঠিক করিনি, 100টি এরকম প্রশ্ন আমি দিচ্ছি যে স্টুডেন্টের যেটা কনফিউশন উইথ রেফারেন্স, যে কত নাম্বার বইয়ের কত নাম্বার পেজে জিনিসগুলো আছে। যেমন এটাও আমি একদম পেজ নাম্বার সহ দিয়ে দিচ্ছি। যেমন গ্রামার ফর টিচার একটা বই আছে, সুন্দর করে বলে দিয়েছে যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তবুও প্রথম অক্সিলারিটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা নিয়ে আমি আরেকটু পরে বিস্তারিত বলছি। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটি বুঝতে পারলাম যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা ফাইনাইট হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্বটা নন ফাইনাইট হয়ে যাবে। আর যদি অক্সিলারি না থাকে কোনো বাক্যের মাঝখানে তখন এটি প্রিন্সিপাল ভার্বটাই ফাইনাইট ভার্ব হয়ে যাবে। মূল কথা যে প্রত্যেকটি বাক্যে একটি ফাইনাইট ভার্ব এবং একটা প্রিন্সিপাল ভার্ব আছে, যেখানে এখানে যেহেতু কোনো অক্সিলারি নাই তাহলে এটাই প্রিন্সিপাল এটাই ফাইনাইট, কিন্তু এখানে কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব এইটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা আলাদা হয়ে গেছে, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর আমি বলেছি যদি এটা আরো বড় হয়, একাধিক হয়ে যায়, তাহলে কিভাবে বুঝবো? আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন আই হ্যাভ বিন টিচিং, আমি যদি এই সেন্টেন্সটা বলি আই হ্যাভ বিন টিচিং, তাহলে যখন আমি বলছি আই হ্যাভ বিন টিচিং তখন এই যে টিচিংটা আইএনজি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আগেই জানি ভার্ব প্লাস আইএনজি এটা নন ফাইনাইট। এখন মজার কথা আমরা বুঝবো কিভাবে যে এটাও নন ফাইনাইট ভার্ব। এই যে বিনটা এটা কিন্তু সবাই পারার কথা যেটা নন ফাইনাইট ভার্ব, কিভাবে? এই যে ভি3, এটা ভি3, এটা নন ফাইনাইট ভার্ব। আমি বলেছি একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এটা আইএনজি, এটাও একটা নন ফাইনাইট ভার্ব, এটা ভি3, এটা আইএনজি, তাহলে এটা হচ্ছে এটা ওই তিনটার মধ্যে কোনোটাই নাই, আইএনজিও নাই, টুও নাই, এটা ভার্বের পাস্ট পার্টিসিপলও না, সো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যখন এখানে কয়টা অক্সিলারি আছে? দুইটা অক্সিলারি আছে। তাহলে ওই গ্রামার ফর টিচার্স বইটি যেটা দেয়া আছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে এই যে হ্যাভ ভার্বটি, এই হ্যাভ ভার্বটি হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, এটাও কি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে এটা ফাইনাইট ভার্ব কিন্তু এটা নন ফাইনাইট, এটাও কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে মূল কথা হচ্ছে এটা প্রিন্সিপাল ভার্ব কিন্তু এটা নন ফাইনাইট, আবার এটা অক্সিলারি ভার্ব কিন্তু এটা ফাইনাইট, কিন্তু এটা অক্সিলারি ভার্ব কিন্তু এটা ফাইনাইট না, কেন? কারণ এটা ভি3। তাহলে ভি3টা হচ্ছে প্রত্যেকটা বাক্যে একটা ফাইনাইট থাকবে, যেমন এটা হচ্ছে ফাইনাইট। তাহলে যখন একাধিক অক্সিলারি ভার্ব থাকবে তখন এই যে প্রথম অক্সিলারি যেটা ফার্স্ট অক্সিলারি যেটা সেটা ফাইনাইট হয়ে যাবে, ফার্স্ট অক্সিলারি যেটা সেটা কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে, সেটা ফাইনাইট হয়ে যাবে। ফার্স্ট অক্সিলারি যেটা সেটা কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে। তাহলে আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছো। তাহলে এটা এবার আমরা বই থেকেও কিছু প্রশ্ন দেখি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যে আমরা এবার যদি পরের অপশনে যাই, এই যে এখানে লেখা আছে দেখো, তোমাদের এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি এই জিনিসটি। এই যে ট্রেডিশনাল বইতে যেভাবে থাকে, যে ভার্ব টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, সকল অক্সিলারি ভার্ব, আইএনজি টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটি হচ্ছে নন ফাইনাইট, এই তিনটি ছাড়া অন্য রূপগুলো হচ্ছে ফাইনাইট।
তাহলে আমরা ব্যাখ্যা যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা তাহলে ওই ভার্বটি ফাইনাইট ভার্ব মানে সাথে না থাকে তাহলে ওই ভার্বটি ফাইনাইট ভার্ব। যদি ওই ভার্বের সাথে টু না থাকে তাহলে ফাইনাইট ভার্ব। বি কেয়ারফুল, অনেক সময় টু উজ্জ্ব থাকতে পারে, ওই যে যেটা আমি বলেছি বিয়ার ইনফিনিটিভ। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল না হয় তাহলে ভার্বটি ফাইনাইট ভার্ব। এই জন্য একটা কথা মনে রাখতে হবে, সকল অক্সিলারি ভার্বই ফাইনাইট ভার্ব। এই জন্য এই অক্সিলারি ভার্বগুলো ইংলিশে আবার বলা হয় কি অ্যানামোলাস ফাইনাইট ভার্ব। সুন্দর একটা নাম বলেছে রেখে, অ্যানামোলাস ফাইনাইট ভার্ব। আর সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারি ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্বটি তখন ফাইনাইট হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সের নিচের সেন্টেন্সটাতে দেখো একটা অক্সিলারি ভার্ব এবং একটা প্রিন্সিপাল ভার্ব। এখন এটা ফাইনাইট কিন্তু এটা নন ফাইনাইট কেন? কারণ এখানে একটা টু আছে, এই টুটা উজ্জ্ব, যেটা আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। আই ক্যান টু সুইম, এখানে টু আছে কিন্তু এই টুটা হচ্ছে উজ্জ্ব আছে, তাহলে এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ, যেখানে টু আছে উজ্জ্ব লেখাই আছে। এবার নন ফাইনাইট কোনটা আমরা আগেই বলেছি, এটা নন ফাইনাইট কোনটা এখানে দেয়া আছে, দেখো এটা নন ফাইনাইট কোনটা এখানে দেয়া আছে। এই যে আইএনজি টু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, জিরান্ড আইএনজি, পার্টিসিপল আইএনজি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি হতে পারে। এই যে এখানে দেয়া আছে এই পয়েন্টটা এখানে উল্লেখ করা আছে। এবার চলো আমরা পরের অপশনে যেতে পারি। এই যে ফাইনাইট শব্দ ল্যাটিন শব্দ থেকে এসেছে, এটাও আমি এখানে দিয়েছি, বইতে তোমরা পড়ে নিবা, এখানে দেয়া আছে। এবার দেখো এই যে ইনফিনিটিভ, আই নিড টু গো দেয়ার, এখানে এটা হচ্ছে এই নিডটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু গোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নিড হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একইভাবে দেখো ওয়ান্স এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই টু ডু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একইভাবে আই এনজয় টিচিং, এই এনজয় হচ্ছে ফাইনাইট ভার্ব কিন্তু টিচিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, রিডিং দ্য বুক এটা নন প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা নন ফাইনাইট ভার্ব। এই একইভাবে এটাও কিন্তু এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আবার নন ফাইনাইট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে আবার দেখো পাস্ট পার্টিসিপল, এখানে এই যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভি থ্রি, এটা দেখো ভি থ্রি, এটা হচ্ছে ভি থ্রি, এটা ভি থ্রি, এটাও সেম কথা, এটাও নন ফাইনাইট ভার্ব। আর হ্যাজ হচ্ছে নন ফাইনাইট ফাইনাইট ভার্ব যেটা অক্সিলারি। তাহলে অক্সিলারি প্রিন্সিপাল একসাথে থাকলে সেটা ফাইনাইট হয়ে যায়। তাহলে তোমরা দেখো এই যে এখানে আরো কিছু উদাহরণ আমি দিয়েছি, এই উদাহরণগুলো তোমরা নিজেরা দেখো তাহলে বুঝতে পারবা। যেমন এখানে এই সেন্টেন্সটা তে দেখো আই এম রিডিং, এখানে এমটা ফাইনাইট ভার্ব কিন্তু রিডিংটা নন ফাইনাইট। ওয়ান টু প্লে, ওয়ানটা ফাইনাইট, টু প্লেটা নন ফাইনাইট। আই হ্যাভ হেল্পড, হ্যাভটা ফাইনাইট, হেল্পটা কিন্তু আই এম এ টিচার, ওখানে কিন্তু এমটা ফাইনাইট, ওখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এমটাই ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব, আই এম এ টিচার। আচ্ছা, এখানে বিস্তারিত বলা আছে, তোমরা একটু পড়ে নিও, এই পার্টটা পড়ে নিলে হবে। যেমন আই গোয়িং কোনো সেন্টেন্স হবে না, সো এখানে নন ফাইনাইট ভার্ব এটা। আই টু গো কোনো সেন্টেন্স হবে না, আই গনও কোনো সেন্টেন্স হবে না, এটাও কিন্তু কোনো সেন্টেন্স হবে না। তাহলে আমরা যদি এখন ওই পার্টটাতে আমরা আসি তাহলে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে এটা। যেমন আমি যদি একটা সেন্টেন্স এভাবে বলি, আমি যদি সেন্টেন্সটাকে এভাবে বলি, দেখো আই এম এ টিচার, যখন আমি বলবো আই এম আ টিচার, আই এম এ টিচার, তখন এই এমটা ফাইনাইট ভার্ব, কারণ এটা প্রিন্সিপাল ভার্ব, এখানে কিন্তু এটাই প্রিন্সিপাল ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি না। ঠিক আছে, আমি বলেছি একটি বাক্যে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বটাই ফাইনাইট হয়ে যাবে। আর যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি ফাইনাইট হবে, প্রিন্সিপালটা নন ফাইনাইট হয়ে যাবে। আর অক্সিলারি ভার্বের একটা নাম আছে, তুমি গুগলে সার্চ দিতে পারো, অ্যানোমালাস ফাইনাইট ভার্ব। ঠিক আছে, অ্যানোমালাস ফাইনাইট ভার্ব, এটা দিয়ে সার্চ দিলে তোমরা আশা করি বিস্তারিত পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে আই এম এ টিচার, এটা ফাইনাইট ভার্ব। আর যদি আমি বলেছি একাধিক অক্সিলারি ভার্ব থাকে, যেটা এই যে আগের সেন্টেন্সটা, দেখো এই সেন্টেন্সটা আবার দেখো, আগের সেন্টেন্স যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্য। তবু বইটা আরেকবার পড়ে নিও, তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য কি। আবারও বলছি যে ফাইনাইট হচ্ছে তোমার, নন ফাইনাইট হচ্ছে আইএনজি টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বাকি সবগুলোই হচ্ছে ফাইনাইট, সকল অক্সিলারি ফাইনাইট। যখন অক্সিলারি প্রিন্সিপাল থাকে তখন অক্সিলারিটা ফাইনাইট হয়ে যায়, কিন্তু যদি অক্সিলারিটা আবার একাধিক থাকে তখন প্রথম অক্সিলারিটা ফাইনাইট হয়ে যায়। আর যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং সেন্টেন্সটা যদি পূর্ণ কোনো সেন্টেন্স হয়ে যায় তাহলে সেটা প্রিন্সিপাল ভার্বটাই ফাইনাইট হয়ে যাবে। তার মানে ফাইনাইট ভার্ব ছাড়াও কোনো সেন্টেন্স হবে না, প্রিন্সিপাল ভার্ব ছাড়াও কি হবে না, কোনো সেন্টেন্স হবে না। এছাড়া এখানে আরো অনেক উদাহরণ আছে, যেমন আই স হিম প্লেইং, এই দেখো এই প্লেইংটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আরটা মনে রাখবা ভি1 ভি2 সবসময় ফাইনাইট ভার্ব, ভি1 এবং ভি2 ডু ডাজ ফাইনাইট ভার্ব। তাহলে ভি1 ভি2 ফাইনাইট ভার্ব। যেমন আই স হিম প্লে, এই প্লেটাও কিন্তু নন ফাইনাইট। প্রশ্ন হচ্ছে কেন এই টুটা, এখানে একটা টু আছে, এই টুটা উজ্জ্ব আছে, যেটাকে আমরা বলি বিয়ার ইনফিনিটিভ বলেছি। আই স হিম টু প্লে, এই টুটা এখানে উজ্জ্ব আছে, সো এটা হচ্ছে একটা তোমার নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট। তাহলে আইএনজি টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে ফাইনাইট। এরকম প্রচুর উদাহরণ আমি দিয়েছি, যে যদি অক্সিলারি থাকে এখানে লেখা আছে, যে হ্যাভ বিন টিচিং লেখা আছে, যে প্রিন্সিপাল ভার্বটা ফাইনাইট, এটা এই জিনিসটা বলা আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরের ক্লাস আমরা দেখতে পারবো যে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এটার মধ্যে পার্থক্য
কি, ঠিক আছে, এই বিষয়টা জানবো আগামী দিন। সো আশা করি ভিডিওটা আরেকবার একটু দেখো, তাহলে বুঝতে পারবা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য কি এবং কেন এটা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। আর যখন তুমি এম গোয়িং একসাথে বলবা, এই যে অনেকেই এটা নিয়ে একটু কনফিউশন আছে যে এম গোয়িং বা হ্যাভ বিন টিচিং পুরোটা কি, একসাথে ভার্ব ফ্রেজ বলতে পারবা। ভার্ব ফ্রেজ, এই পুরোটা একটা ভার্ব ফ্রেজ। এম এটা ভার্ব ফ্রেজ। আই এম গোয়িং যদি বলি, এই যে আই এম ডুইং, এই আই এম ডুইং হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। তাহলে ওটাকে ভার্ব ফ্রেজ বলা হয়, কিন্তু এটা বা ফাইনাইট ফ্রেজ বলতে পারো। কিন্তু তুমি এম ডুইং পুরোটা কিন্তু ফাইনাইট না, মূলত এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।